আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে তাগুতের বর্ণনা। তাগুত হলো এমন প্রত্যেক জিনিস যা দ্বারা মানুষ সীমা লঙ্ঘন করে, চায় তা মাবুদ অর্থাৎ উপাস্য হোক, যেমন মূর্তি, অথবা অনুসরণীয় ব্যক্তি হোক, যেমন জ্যোতিষ্য গণক ও ধর্ম ব্যবসায়ী পীর বুজুর্গ এবং বদ আমল আলেম সমাজ, অথবা মান্যবর ব্যক্তিরা যেমন শাসক ও নেতাজি ও প্রধানরা যারা আল্লাহর অবাধ্য। তাগুতের নেতারা, তাগুতের অনেক আছে, তাদের মধ্যে বড় পাঁচটি। নাম্বার 1, 1 নম্বর ইবলিশ। ইবলিশ শয়তান। আল্লাহ আমাদের তার থেকে পানাহ দিন। যার ইবাদত করা হয় আর সে তাতে সন্তুষ্ট থাকে, যে মানুষকে নিজের ইবাদতের জন্য ডাকে, যে ব্যক্তি গায়েবে ইলম তথা কোনো মাধ্যম ছাড়াই অদৃশ্যের খবরাদির জ্ঞান দাবি করে, যে আল্লাহর বিধান ছাড়া অন্যের বিধান অর্থাৎ মানবরচিত বিধান দ্বারা বিচার ফয়সালা করে, এরা হলো তাগুতের নেতা বা শয়তান। সূরা বাকারা 207 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাল-জুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এর বাংলা অর্থ হচ্ছে, যারা ঈমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক, অর্থাৎ আল্লাহকে যারা অভিভাবক হিসাবে মেনে নিয়েছেন, আল্লাহকে যারা বিশ্বাস করেছেন, তারাই হলো আল্লাহর অভিভাবক। আল্লাহ হলো তাদের অভিভাবক। তাদেরকে তিনি বের করে আনেন অন্ধকার থেকে আলোর দিকে। আল্লাহ পাক তাদেরকে কি করেন? অন্ধকার থেকে আলোর দিকে বের করেন, অর্থাৎ জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে, শয়তানের পথ থেকে সহজ সরল পথে। আর যারা কুফরি করে, যারা আল্লাহকে অবিশ্বাস করে, যারা আল্লাহর আয়াতসমূহকে অবিশ্বাস করে, তারা হলো কুফরিকারক। কুফরি করে তাদের অভিভাবক হচ্ছে তাগুত অর্থাৎ শয়তান, ইবলিশ, যেটার কথা আমি আগে বললাম। তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। এরাই হলো জাহান্নামের অধিবাসী, চিরকাল তারা সেখানে থাকবে।